আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে রুটি রেসিপি শেয়ার করছি। শুধুমাত্র সুজি দিয়েই তৈরি করে দেখাবো। এভাবে সুজি দিয়ে রুটি তৈরি করলে তুলোর মতো নরম তুলতুলে হবে। ঘন্টার পর ঘন্টা রাখলেও শক্ত হয়ে যাবে না। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি দিয়েছি। চুলার আঁচ লো হিটে করে রেখে 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নেব। অবশ্যই সুজির এই রুটি তৈরি করার ক্ষেত্রে একটু ভেজে নেবেন, সেক্ষেত্রে কিন্তু রুটি তৈরি করতে বেশি সুবিধা হবে। সুজি ভেজে নিয়েছি, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছি সেই কাপ দিয়ে মেপে 1 কাপ মতো দুধ দিয়ে দিব। দুধ দিয়ে দিয়েছি। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নেব। সুজির ডো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যে পরিমাণ সুজি নিব ঠিক তার ডাবল দুধ বা পানি ব্যবহার করতে হবে। আমি এখানে দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পানি ব্যবহার করবেন। আর ডো তৈরি করার ক্ষেত্রে চুলার আঁচ কিন্তু কখনোই বাড়ানো যাবে না, লো হিটে করে রেখেই ডোটা তৈরি করে নিতে হবে। যে পরিমাণ দুধ দিয়েছে দুধটা টেনে গেছে, দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। উঠিয়ে নিব, উঠিয়ে হালকা ঠান্ডা করে নিব, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এখন এই ডোয়ের মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। মথে নিব। ঘি ব্যবহার করলে কিন্তু ডোটা মথে নিতে সুবিধা হবে, হাতের সাথে আর লেগে যাবে না। যেহেতু সুজির এই ডোয়ের মধ্যে কোনো প্রকার আটা ব্যবহার করছি না, সেজন্য অবশ্যই এখানে সামান্য পরিমাণ ঘি বা তেল ব্যবহার করতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুজির ডোটা মথে নিতে হবে। যেভাবে আমরা আটার ডো মথে নিই ঠিক সেইভাবে মথে নিতে হবে। দেখেন মথে নরম ডো তৈরি করে নিয়েছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মথে নিয়েছি। এখন এই ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিব। যে কয়টা রুটি তৈরি করব ঠিক সে কয় ভাগে ভাগ করে নিচ্ছি। হাফ কাপ সুজি দিয়ে আমার 5 থেকে 6টা মতো রুটি হবে। প্রথমে 7টা লেচি কেটেছিলাম, পরে 6টা রুটি তৈরি করেছি। রেস্টে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বেলে নেব। এখন একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে নিচ্ছি, হালকা হাতে বেলে নিব। যেহেতু এখানে সুজি দিয়ে বেলা যাবে না, আটা বা ময়দা দিয়েই বেলে নিতে হবে। এখানে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। হালকা হাতে বেলে নিচ্ছি। দেখেন চারদিকে সমান পুরুত্ব রেখে একেবারে মোটাও রাখিনি আবার পাতলাও করিনি, ঠিক এইভাবে বেলে নিচ্ছি। এখন একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি। এটা অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আমি রুটিগুলো এভাবে কেটে নেব। এতে করে সবগুলো রুটি এক সমান হবে, দেখতে ভালো লাগবে। এভাবে একটা রুটি তৈরি করে নিয়েছি, বাকি রুটিগুলো একইভাবে তৈরি করে নেব। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। সবগুলো রুটি একইভাবে বেলে নিয়েছি, বেলে বাটি দিয়ে কেটে নিয়েছি। এখন এই রুটিগুলো ভেজে নেওয়ার পালা। চুলার পর আগে থেকেই হাই হিটে ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি। অবশ্যই
ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে, একেবারে ধোয়া ওঠা গরম। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রুটিগুলো ভেজে নিতে হবে। যখন ফ্রাই প্যানটা একেবারে গরম হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে এসে বেলে রাখা রুটি দিয়ে দিতে হবে। রুটি দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু প্রথমবার উল্টিয়ে দিতে হবে, অপর পাশও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর আবার উল্টিয়ে দেব, দেখা যাবে নিজে থেকে রুটিগুলো ফুলতে শুরু করেছে। এভাবে একটা রুটি ভেজে নিয়েছি, আরও একটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি, সুজির রুটি ভেজে নেওয়ার আগে ফ্রাই প্যানটা কিন্তু অবশ্যই ধোয়া ওঠা গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু রুটিগুলো লেগে যেতে পারে, ফ্রাই প্যান বা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, যেহেতু সুজি দিয়ে তৈরি করছি। আমি সবগুলো রুটি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কেমন হয়েছে, একেবারে নরম তুলতুলে। ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যাবে না, নরম তুলতুলেই থাকবে। খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে। তো আমার আজকের এই সুজির রুটি রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন, ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম, দেখেই বোঝা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।